ফরজ কে কে জানেন? হাত তুলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন বলেন আমিন। যদি জেনে থাকেন তাহলে বলেন ওযুর 1 নাম্বার ফরজ কি? সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ তাআলা বলেন বান্দা 2 নাম্বার ফরজ আমি আল্লাহ তাআলা বলে দিলাম উভয় হাতের কোণ পর্যন্ত ভালোভাবে ধৌত করা। ওয়ামসাহু বিরুসিকুম। ওযুর 3 নাম্বার ফরজ হলো মাথার 4 ভাগের 1 ভাগ মাসহ করা। 4 নাম্বার ফরজ ওয়া আরজুলাকুম মিনাল কা'বাইন। উভয় পায়ের গিরালো সহ ধৌত করা। এই 4টা ফরজ প্রত্যেক মুসলমান নর-নারী সকলের জন্য সুন্নাত ওয়াজিব। ফরজ কোনটা? ফরজ। এই ফরজিয়াত ওযুর মধ্যে 4টা ফরজিয়াত পাইলাম। এই ফরজিয়াত গুলো মাদ্রাসার নুরানি মাক্তবের ছাত্রদেরকে আমরা মুখস্থ করে দেই। এখন সাধারণ মানুষ যারা মাদ্রাসায় ভর্তি হতে পারে নাই, মাদ্রাসায় গিয়া দিন শিখতে পারে নাই, এখন তারা তো মাদ্রাসায় গিয়া ভর্তি হওয়া সম্ভব না। এখন চাইলেও সে মাদ্রাসায় ভর্তি হয়ে গিয়ে ওযুর ফরজ শিখতে পারবে না, কারণ লজ্জা, ব্যস্ততা, সংসার। কথা ঠিকই না? সাদা দাড়িওয়ালা হয়ে গেছে, মাদ্রাসার ছাত্রদের কাছে গেলে ছাত্ররা দাড়ির মধ্যে টান মারবো, শয়তানি করবো। এখন আপনাদের জন্য মাদ্রাসা যাওয়া সম্ভব হয় না, যদিও মাদ্রাসায় যাওয়ার দরজা খোলা আছে, কিন্তু আপনাদের জন্য একটা মাদ্রাসা খোলা আছে। আলহামদুলিল্লাহ পড়েন। সেই মাদ্রাসা যে সমস্ত মানুষগুলো বয়স্ক হয়ে গেছে, মাদ্রাসায় পড়ার এখন সুযোগ নাই, যে সমস্ত মানুষগুলো মাদ্রাসায় এখন যাইতে পারবে না, তাদের জন্য মাসে মাসে একটা মাদ্রাসা খোলা আছে। সেই মাদ্রাসার নাম হলো চলতি ফিরতি দাওয়াত ও তাবলীগ মাদ্রাসা। বলেন মাদ্রাসার নাম কি? চলতি ফিরতি। বলেন চলতি ফিরতি দাওয়াত ও তাবলীগ মাদ্রাসা। আমি মেন জায়গায় ঢুকতেছি, আমার আলোচ্য বিষয়টা সাধারণ মানুষের জন্য একটা মাদ্রাসা খোলা আছে। সেই মাদ্রাসার নাম হলো দাওয়াত ও তাবলীগ মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দের ছাত্র আল্লামা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তাআলা দেখলেন দেওবন্দ মাদ্রাসা, পাকিস্তান মাদ্রাসা, বড় বড় মাদ্রাসার মধ্যে গিয়ে ছোট ছোট বাচ্চারা গিয়ে দিন শিক্ষা করে, কিন্তু সাধারণ মানুষগুলো তো ওযু জানে না, গোসল জানে না, নামাজ জানে না, সূরা জানে না, কেরাত জানে না, কিভাবে রুকু করা লাগে পদ্ধতি জানে না, কিভাবে সাজদা দেওয়া লাগে পদ্ধতি জানে না, নামাজের ভিতরে কয়টা ফরজ আছে, কয়টা ওয়াজিবাত আছে সে সম্পর্কে জানে না, আহকাম জানে না। তাই ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি অনেক গবেষণা করে সাধারণ মানুষদের জন্য 6টা ঔষধ বানাইছেন। বলেন কয়টা? জবান খুলে বলেন কয়টা? 6টা ঔষধের উপর যদি কোন সাধারণ মানুষ চলতে পারে, মোটামুটি তার মধ্যে একটা দিনের বুঝ চলে আসবে।